বসন্তপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যায় প্রমত্ত মেঘনা নদী। নদীটা যেন জীবন্ত, কখনো শান্ত, কখনো প্রচণ্ড রাগে ফুলে ওঠে। ঠিক তেমনি অর্পিতার হৃদয়ও, বাহিরে স্থির, ভেতরে ঝড়। প্রতিদিন ভোরে এসে নদীর পাড়ে আসে, হাতে একটা পুরনো খাতা। সেখানে সে লিখে ফেলে তার মনের কথা, ভালোবাসা, অভিমান আর অপূর্ণতার গল্প। বছর 3 আগে যে মানুষটাকে সে ভালোবেসেছিল, সে হঠাৎই শহরে চলে গিয়ে আর ফিরে আসেনি। তাই নদীটাই এখন তার একমাত্র শ্রোতা। একদিন হঠাৎ সে দেখে নদীর ধারে এক অচেনা মানুষ বসে আছে, মুখে দাড়ি, চোখে গভীরতা, হাতে স্কেচবুক। সে আঁকছে নদীকে। অর্পিতা কৌতূহলী হয়ে পাশে দাঁড়াতেই লোকটা হেসে বলে উঠল, নদীটা যেন তোমার মতো, বাইরে শান্ত, ভেতরে প্রমত্ত। অর্পিতা একটু লজ্জা পায়, আবার হেসে ফেলে, আপনি কবি নাকি? না, আমি চিত্রকর, অরিন্দম। সেদিনের সেই অচেনা দেখা থেকে শুরু হলো এক অচেনা সম্পর্ক। প্রতিদিনই তারা নদীর পাড়ে দেখা করত, কখনো রোদে বসে গল্প, কখনো বৃষ্টিতে ভিজে হঠাৎ হাসি, কখনো নদীর স্রোতের শব্দে নীরবতা।